আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 20 নম্বর শাখা তথা ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করা, এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদা রক্ষার জন্য তিনি 30 দিন পর্যন্ত একই স্থানে এক ব্যক্তির জন্য অপেক্ষা করেছিলেন। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কারোর সাথে ওয়াদা করলে সেই ওয়াদা পূর্ণাঙ্গ করো, সেই অঙ্গীকার রক্ষা করো। কেন? কারণ কিয়ামতের ময়দানের দিন এই ওয়াদা সম্পর্কে, এই অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জিজ্ঞাসিত হবে। এজন্য আমাদেরকে ওয়াদা করলে সেটা রক্ষা করা। এবারে আসেন, যদি দুনিয়ার কারোর সাথে ওয়াদা করে সেটা যদি আমরা অঙ্গীকার করে সেটা যদি আমরা ভঙ্গ করি, ওয়াদা করে সেটা যদি আমরা খেলাফ করি, এবং এর জন্যই যদি কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসিত হতে হয়, আমাদেরকে যদি আল্লাহর সামনে আমাদেরকে যদি লজ্জিত করা হয়, আমাদেরকে যদি আল্লাহ তাআলার সামনে এর হিসাব দিতে হয়, তাহলে চিন্তা করেন আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছি, সেই ওয়াদা ভঙ্গ করলে, সেই ওয়াদা রক্ষা না করলে কি হবে আমাদের অবস্থা, কি শাস্তি হবে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কি ওয়াদা করেছি? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদা করে এসেছি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের ওয়াদা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আপনি ছাড়া আর কোনো রব নেই, আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই, একমাত্র আপনি আল্লাহ, আপনার আর কোনো দ্বিতীয় কোনো শরীক নেই। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করব, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটা জাহির করব, আমাদের জবান দিয়ে আমরা সেটা উচ্চারণ করব। এটাই ছিল আল্লাহ তাআলার সাথে আমাদের অঙ্গীকার। এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রেরিত রাসূল এবং আপনার প্রেরিত বান্দাই, এটার উপরে তিনি যে নবুয়তি পেয়েছেন, তিনি যে আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, এটার উপরে কি করা? বিশ্বাস করা, এবং এটা আমরা স্বীকার করা। এই ওয়াদাটাই আমরা করে আসছি, এই ওয়াদাটাই আমরা করে আসছি। এবার যদি এই ওয়াদাটা আমরা ভঙ্গ করি, এই ওয়াদা যদি আমরা রক্ষা না করি, তাহলে কি পরিমাণে শাস্তি হবে চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমার কাছে যে ওয়াদা তোমরা করছো, দুনিয়ার মধ্যে বহু লোক আছে তারা এই ওয়াদাকে পূরণ করে, এই ওয়াদাকে রক্ষা করে, এবং এই ওয়াদাকে রক্ষা করতে গিয়ে তারা শাহাদাত বরণ করে। শুধু তাই নয়, তারা আবার কেউ কেউ শাহাদাতের অপেক্ষায়ও থাকে যে যদি জীবনও যায় তারপর আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা আমরা পূরণ করে ছাড়বই। আমরা আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা এটা পূর্ণাঙ্গ করবই, এটা পূরণ করে ছাড়বই। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আহজাবের 23 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের মধ্যে কতক মুমিন এরকম আছে, কতক ব্যক্তি এরকম আছে যে যারা আমি আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণাঙ্গ করেছে, পূরণ করেছে। সুবহানাল্লাহ, যে তারা আমি আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদা তারা পূর্ণাঙ্গ করেছে, পরিপূর্ণ করেছে। ফামিনহুম মান কাদা নাহবাহু, আল্লাহ তাআলা বলেন এই ওয়াদা পূরণ করতে গিয়ে তাদের কেউ কেউ আবার শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এই ওয়াদা তারা পূরণ করতে গিয়ে তাদের কেউ কেউ আবার শাহাদাত বরণ করেছে। শুধু তাই না, ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির, আবার তাদের মধ্যে থেকে কেউ কেউ এই ওয়াদা পূরণ করার জন্য যদি জীবন দিতে হয় সেই অপেক্ষা তারা করতেছে, সেই প্রতীক্ষায় তারা রয়েছে যে আল্লাহ তাআলার এই ওয়াদা পূরণ করতে যদি আমার জীবন দিতে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ওয়াদাকে পূর্ণাঙ্গ করব, আল্লাহ তাআলার এই ওয়াদাকে পূরণ করেই ছাড়ব, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে বলেন ওয়ামা বাদদালু তাবদীলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা তাদের জীবন দিয়ে দেয়, তারা তাদের জীবন দেওয়ার জন্য অপেক্ষায় থাকে আমি আল্লাহর সাথে ওয়াদা পূরণ করে, তারপরেও তারা যে কথা বলেছে, আমি আল্লাহর সাথে যে ওয়াদা করেছে, ওয়ামা বাদদালু তাবদীলা, তাদের কথার কোনো পরিবর্তন হয় না, তাদের কথার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন
যে তোমরা কারোর সাথে ওয়াদা করেছো, অনেকে আছে সেই ওয়াদা পূর্ণাঙ্গই করে না। আবার অনেকে আছে ওয়াদা করে, কিন্তু দেখা যায় কিছু কিছু সময় আবার সেই ওয়াদাকে ভঙ্গ করে ফেলে, তারা তাদের কথা রাখতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা এখানে স্পষ্ট তাদের প্রশংসা করলেন যে মুমিনদের মধ্যে কিছু ব্যক্তি আছে, কতক লোক আছে যারা আমি আল্লাহর সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদাকে তারা পূর্ণাঙ্গ করেছে, এবং এই ওয়াদা পূর্ণ করতে গিয়ে তারা তাদের জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। আবার কেহ কেউ আছে এই শাহাদাত বরণ করার জন্য, নিজের জীবন দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে, তারপরও আমি আল্লাহর এই ওয়াদা পূরণ করেই ছাড়বে। ওয়ামা বাদদালু তাবদীলা, এবং তাদের কথার কোনো পরিবর্তন হয়নি। তারা তাদের জীবন দিয়ে দিয়েছে, তারপরও কথার পরিবর্তন করেনি। তারা তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু তারপরও তারা তাদের কথার কোনো পরিবর্তন করেনি। কেন? কারণ তারা আল্লাহ তাআলার কাছে যে ওয়াদা করেছে, এই আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা তারা পূর্ণাঙ্গ করেছে এবং পূর্ণাঙ্গ করেই ছাড়বে। আবার কেউ কেউ অপেক্ষায় আছে। এজন্য আমাদেরকে সব ক্ষেত্রে ওয়াদা, দুনিয়ায় যাদের সাথে আমরা অঙ্গীকার করি, এই অঙ্গীকারগুলোকে রক্ষা করা চাই। শুধু তাই না, আমাদের কিছু যে আল্লাহ তাআলার সাথে ওয়াদা আছে যে আল্লাহ তাআলা এক, তার ইবাদত আমরা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাসূল হিসেবে মানব, এই যে ওয়াদা আমরা করেছি, এই ওয়াদাটা আমাদের রক্ষা করা চাই। কেন? কারণ ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করা এটা ঈমানের একটি শাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওয়াদা রক্ষা করে, অঙ্গীকার রক্ষা করে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।